নমস্কার বন্ধুরা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে দিলেন আপনারা পেতে চলেছেন 6টি প্রকল্পের টাকা। যদি বর্তমানে আপনারা এই 6টি প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনারা সরাসরি এই প্রকল্পের টাকা পাবেন, এবং যদি বর্তমানে আপনারা এখনো পর্যন্ত এই 6টি প্রকল্পে আবেদন করে না থাকেন তাহলেও আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি আপনারা কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে সেই সমস্ত কিছু কিন্তু ডিটেলসে বলা হয়েছে এই ভিডিওতে। এবং তার পাশাপাশি আপনারা কিন্তু বর্তমানে 1000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত কিন্তু এই প্রকল্পের আওতায় পাবেন। এবং তার পাশাপাশি যদি বর্তমানে আপনাদের পরিবারে আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে থাকেন এবং এই 6টা প্রকল্পের মধ্যে কিছু কিছু প্রকল্প কিন্তু তাদের জন্যও আছে এবং সেখানেও কিন্তু তারা সরাসরি এই প্রকল্পের টাকাগুলো কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে। তার জন্য কিন্তু তাদের আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই জরুরি। যদি তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ড থাকে, বা যদি আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট বা আধার কার্ড থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা সরাসরি এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। তাহলে কি কি সেই 6টা প্রকল্প, কিভাবে আপনারা আবেদন করবেন, যদি বর্তমানে আবেদন করে থাকেন তাহলে কোন প্রকল্পের জন্য কত টাকা করে পাবেন, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তাই ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখে নিন, বলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আমাদের রাজ্যে সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য চালু হয়েছে একাধিক প্রকল্প। যে প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনারা 1000 টাকা থেকে শুরু করে কিন্তু 30,000 টাকা পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবে। প্রথম যে প্রকল্পটা হচ্ছে সেটা হচ্ছে জয় বাংলা প্রকল্প। বলা হচ্ছে, দেখে নিন, পশ্চিমবঙ্গের নতুন একটি চমকপ্রদ প্রকল্প হলো জয় বাংলা প্রকল্প, এবং এই প্রকল্পের সম্পর্কে কিন্তু আপনারা অনেকেই জানেন। এবং এই প্রকল্পে কিন্তু আপনারা সরাসরি পেয়ে যাবেন 1000 টাকা করে প্রতি মাসে, অর্থাৎ 12 মাসে কিন্তু 12,000 টাকা আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা কিন্তু যদি জয় বাংলা প্রকল্পের ফর্ম ফিল আপ করেন সেখানে কিন্তু আপনাদের একসাথে 3টে প্রকল্পের লাভ নিতে পারবেন। অর্থাৎ আপনারা যদি জয় বাংলা প্রকল্পের একটা ফর্মে 3টে প্রকল্পে কিন্তু আছে, আপনারা কিন্তু সেই 3টে প্রকল্পের কিন্তু লাভ সরাসরি নিতে পারবেন এবং আপনারা কিন্তু প্রতি মাসে 3,000 টাকা করে পেয়ে যেতে পারবেন। তাহলে কারা কারা পাবেন একটু দেখে নিন, এবং কি কি সেই 3টে প্রকল্প জয় বাংলার প্রকল্পের আন্ডারে। প্রথম যে প্রকল্পটা সেটা হচ্ছে তপশিলি বন্ধু প্রকল্প, এবং এখানে কিন্তু আপনাকে দেওয়া হবে 1000 টাকা করে প্রতি মাসে। দ্বিতীয় হচ্ছে জয় জহ প্রকল্প, এখানেও কিন্তু আপনাকে 1000 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে। এবং তৃতীয় হচ্ছে মানবিক প্রকল্প, এখানেও কিন্তু আপনাকে 1000 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে। কিন্তু যে মানবিক প্রকল্পটা সেটা কিন্তু শুধুমাত্র প্রতিবন্ধী ক্যাটাগরির মানুষদের জন্য, অর্থাৎ যারা যারা পিডব্লিউডিএস আন্ডারে পড়েন তারাই কিন্তু শুধুমাত্র এই প্রকল্পের আওতায় আসবেন। কী কী ডকুমেন্টস লাগবে দেখে নিন। ভোটার কার্ড লাগবে, আপনার আধার কার্ড লাগবে, ব্যাংকের পাসবুক লাগবে, জাতি শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট আপনার লাগবে। এবং আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি মানবিক প্রকল্পের জন্য আবেদন করতে চান, তখন কিন্তু আপনার পিডব্লিউডিএস যে সার্টিফিকেট আছে সেটাকে কিন্তু সাবমিট করতে হবে। এবং যোগাযোগ কোথায় করবেন দেখে নিন। বর্তমানে আপনারা চাইলে কিন্তু সরাসরি আপনাদের গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা থেকেই কিন্তু যোগাযোগ করতে পারেন। এতদিন পর্যন্ত কিন্তু এই ফর্মটা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পেই দেওয়া হচ্ছিল। যেহেতু এখন দুয়ারে সরকার ক্যাম্প শেষ হয়ে গেছে, সেহেতু কিন্তু আপনারা সরাসরি এখন আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা থেকে কিন্তু গিয়ে ফর্মটা তুলে আপনারা কিন্তু সাবমিট করতে পারবেন। দ্বিতীয় যে প্রকল্পটা সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। এই যে প্রকল্পটা এটা কিন্তু নতুনভাবে চালু করেছেন এবং এর কিন্তু টাকার পরিমাণটাও বাড়ানো হয়েছে। কি বলা হচ্ছে দেখে নিন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় চালু হয়েছে কৃষক বন্ধু প্রকল্প, যে প্রকল্পের টাকার পরিমাণ আগের থেকে কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারা কিন্তু বছরে 2টো কিস্তির মাধ্যমে 5,000 করে কিন্তু 10,000 টাকা পাবেন। এবং যাদের 1 একরের নিচে জমি আছে তারা কিন্তু 2,500 করে 5,000 টাকা কিন্তু প্রতি বছর পাবেন। এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে। আপনার কিন্তু যে চাষযোগ্য জমি আছে তার কিন্তু কাগজপত্র লাগবে, আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, ব্যাংকের পাসবইয়ের জেরক্স লাগবে, এবং আপনার কিন্তু 2 কপি কালার ছবি লাগবে। তারপর বলা হচ্ছে দেখে নিন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। এই যোজনায় কারা কত টাকা পাবেন একবার আমরা দেখে নিই। যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করবেন তাদেরকে কিন্তু দেওয়া হবে 4,000 টাকা। যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন তাদেরকে কিন্তু দেওয়া হবে 5,000 টাকা। যারা আইটিআই নিয়ে পড়াশোনা করছেন তাদেরকে কিন্তু দেওয়া হবে 6,000 টাকা। শুধুমাত্র যারা স্নাতক স্তরে পড়াশোনা করছেন, অর্থাৎ যারা নর্মাল পাস নিয়ে পড়াশোনা করছেন, তাদের কিন্তু দেওয়া হবে 6,000 টাকা। এবং যারা অনার্স নিয়ে পড়াশোনা করছেন, অর্থাৎ কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ বা বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করছেন স্নাতক স্তরে, তাদের কিন্তু দেওয়া হবে 10,000 টাকা। পলিটেকনিক নিয়ে পড়াশোনা করলে আপনাকে দেওয়া হবে 10,000 টাকা। এবং ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এককালীন 30,000 টাকা দেওয়া হবে। এবং তাছাড়াও কিন্তু উপভোক্তাদের যদি 2টি কন্যা সন্তান থাকে তাদের স্নাতক স্তরে পড়াশোনার জন্য কিন্তু
অতিরিক্ত 25,000 টাকা দেওয়া হবে এবং সেটাও কিন্তু এককালীন। যোগ্যতার মানদণ্ড কি? আবেদনকারীকে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, বয়স 18 থেকে কিন্তু 60 বছরের মধ্যে হতে হবে, পরিবারের মাসিক আয় কিন্তু 6,500 টাকার বেশি হলে চলবে না, এবং তার পাশাপাশি আবেদনকারীকে কিন্তু অবশ্যই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক হতে হবে। এবং তারপরে হচ্ছে কোথায় আবেদন করবেন। বর্তমানে আপনারা চাইলে কিন্তু এই প্রকল্পের জন্য সরাসরি আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা থেকে কিন্তু যোগাযোগ করতে পারেন। এতদিন পর্যন্ত কিন্তু এর ফর্ম ফিল আপ দুয়ারে সরকার ক্যাম্পে নেওয়া হচ্ছিল, যেহেতু দুয়ারে সরকার ক্যাম্প শেষ হয়ে গেছে, এবার কিন্তু আপনারা সরাসরি চলে যেতে পারেন আপনাদের গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভাতে। এবং এর জন্য আপনাদের কি ডকুমেন্টস লাগবে, আপনার আধার কার্ড লাগবে, আপনার ভোটার কার্ড লাগবে, আপনার ব্যাংকের পাসবুক লাগবে এবং আপনার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আপনাকে এই ফর্ম ফিল আপটা করতে হবে। নেক্সট প্রকল্প হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পে কিন্তু আপনাদের সরাসরি 25,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। কি বলা হচ্ছে দেখে নিন। কন্যাশ্রী প্রকল্পে আবেদন করলেই মেয়েদের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে 25,000 টাকা পর্যন্ত। এই প্রকল্পকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে K1 এবং একটা হচ্ছে K2। সরকারি স্বীকৃত নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে 8ম থেকে তার ঊর্ধ্বে পাঠরত হলে এবং 13 থেকে 18 বছরের মধ্যে যদি অবিবাহিত মেয়ে হয়ে থাকেন তবেই কিন্তু আপনাকে বার্ষিক 1,000 টাকা করে দেওয়া হবে। এবং K2-র ক্ষেত্রে বলা হচ্ছে দেখে নিন, উপরোক্ত প্রতিষ্ঠানে পাঠরত এবং আবেদনকারীর বয়স 18 বছরের বেশি কিন্তু 19 বছরের কম যদি হয়ে থাকেন এবং আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তবে কিন্তু আপনাকে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। এবং কি ডকুমেন্টস লাগবে, বাবা বা মায়ের ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স, জন্মের প্রমাণপত্রের জেরক্স, সরকারি তথ্যসহ ব্যাংকের পাসবইয়ের জেরক্স অর্থাৎ আপনার ব্যাংকের IFSC কোড এবং অ্যাকাউন্ট নাম্বার, আপনার পাসপোর্ট সাইজের কিন্তু রঙিন ছবি লাগবে। এবং এর যোগাযোগ করার জন্য আপনাকে কিন্তু নিজ স্কুল থেকেই ফর্ম সংগ্রহ করতে হবে এবং ফর্ম ফিল আপ করে কিন্তু আপনার নিজ স্কুলেই জমা করতে হবে। নেক্সট যে প্রকল্পটা হচ্ছে সেটা হচ্ছে রূপশ্রী প্রকল্প। এই প্রকল্পে কিন্তু সরাসরি কন্যা সন্তান থাকলে আপনারা পেয়ে যাবেন 25,000 টাকা এককালীন। কি বলা হচ্ছে দেখে নিন, পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত পরিবারের বাৎসরিক আয় 1.5 লক্ষ টাকার কম, তাদের বাড়িতে যদি কোনো কন্যা সন্তান থাকে তারা কিন্তু সরাসরি পেয়ে যাবেন তা এককালীন 25,000 টাকা সেই কন্যা সন্তানের বিয়ের সময়। যোগ্যতার মানদণ্ড কি? পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা আপনাকে কিন্তু বিগত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে। আবেদনকারীর বয়স কিন্তু 18 বছরের বেশি হতে হবে। পাত্রের বয়স কিন্তু অবশ্যই কমপক্ষে 21 বছরের হতে হবে। পারিবারিক আয় কিন্তু 1.5 লক্ষ টাকা নিচে হতে হবে এবং আবেদনকারীর নিজের নামে কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই হবে। কি ডকুমেন্টস লাগবে, বাবা বা মায়ের ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স, জন্মের প্রমাণপত্র জেরক্স, বিবাহের কার্ড বা পত্রের অরিজিনাল কপি অথবা জেরক্স, কন্যার ভোটার কার্ড ও আধার কার্ডের জেরক্স, সরকারি তথ্যসহ ব্যাংকের পাসবইয়ের জেরক্স অর্থাৎ যেখানে আপনার IFSC কোড এবং অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে, এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিন্তু অবশ্যই লাগবে এবং সেটাও কিন্তু পাত্রীর। এবং তারপরে হচ্ছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পে কিন্তু সরাসরি আপনারা 1,500 টাকা করে পেয়ে যাবেন এবং এটা কিন্তু ছেলে মেয়ে উভয় সবার ক্ষেত্রেই কিন্তু সরকার আপনাকে 1,500 টাকা পর্যন্ত ভাতা দেবে। কি বলা হচ্ছে দেখে নিন, তথ্য প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে রাজ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে তৈরি হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক। এই প্রকল্পের মাধ্যমে কর্মসন্ধানকারীদের প্রতি মাসে কিন্তু দেয়া হবে 1,500 টাকা এবং সেটা কিন্তু দেবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্যতার মাপকাঠি কি বলা হচ্ছে দেখে নিন, বেকার ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে। আপনাকে কিন্তু অন্তত পক্ষে 8ম শ্রেণী পাস করতে হবে এবং আপনার বয়স কিন্তু 18 থেকে কিন্তু 45 বছরের মধ্যে হতে হবে। কি ডকুমেন্টস লাগবে, সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেটের জেরক্স কিন্তু আপনার অবশ্যই লাগবে। এখানে আপনার আধার কার্ডের জেরক্স লাগবে, আপনার ভোটার কার্ডের জেরক্স লাগবে, আপনার 3 কপি কালার ফটো লাগবে, আপনার জন্মের প্রমাণপত্র লাগবে এবং সরকারি তথ্যসহ আপনার ব্যাংকের পাসবই লাগবে এবং সেটাও কিন্তু জেরক্স। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে এবং সেখান থেকেই কিন্তু আপনাকে ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। কিন্তু তার আগে আপনাকে কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে রেজিস্টার করতে হবে, তারপরেই কিন্তু আপনাকে নেক্সট প্রসিডিওর করতে হবে।
তাহলে এই ছিল টোটাল 6টা প্রকল্প, যার মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি পেয়ে যাবেন 1000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত। তাই আপনাদের মধ্যে যারা যারা এই সমস্ত প্রকল্পে অন্তর্ভুক্ত হতে চান তারা কিন্তু এই মুহূর্তে ফর্ম সংগ্রহ করে ফিল আপ করতে পারে, এবং আপনারা কিন্তু সরাসরি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু যে টাকাগুলোর কথা বললাম আপনারা কিন্তু সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।